আল্লাহু 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 আল্লাহ। কি বিস্ময়কর ব্যাপার তাই না? সময় আপনাকে ধৈর্য শিখাচ্ছে, যেখানে আপনি সবকিছু জেদ ধরে ছিনিয়ে আনতেন। খুব বাজেভাবে ঠকে গিয়েছেন, কারো বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ব্যর্থতা সবকিছু মিলিয়ে আপনাকে এমনভাবে ভেঙে দিয়েছে যে আপনি উঠে দাঁড়াতে পারছেন না। প্রতিটা মুহূর্তে দীর্ঘশ্বাস, হতাশা, ব্যর্থতা সবকিছু মিলিয়ে আপনাকে এমনভাবে ভেঙে দিয়েছে। আপনার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কেউ যদি পারতো আমার ভাঙা হৃদয়টাকে সুন্দরভাবে জড়িয়ে দিতে, কেউ যদি পারতো আমার এই কষ্টের সময়টাকে পরিবর্তন করে দিতে। কার কাছে চাইবো, কার কাছে যাব, কার কাছে আমার ব্যথিত হৃদয়ের সমাধান খুঁজে পাওয়া যাবে? কোথায় গেলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো? কি করব, কোনটা করব, কিভাবে জীবনটাকে গুছিয়ে নেব, কোনো কিছুর সমাধান মিলছে না। চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে, সবকিছু আচ্ছা মনে হচ্ছে, কোনো কিছুতেই সফলতা আসছে না, কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা মুহূর্তে শুধু একটাই আশ্বাস ফেলছেন, কার কাছে যাইলে, কার কাছে চাইলে কে আমার অন্তরটাকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে দিতে পারবে, কে আমার জীবনটাকে গুছিয়ে দিতে পারবে, কোথায় গেলে আমি দীর্ঘশ্বাস, কে পারবে আমার জীবনটাকে সাজিয়ে দিতে, গুছিয়ে দিতে, কোথায় গেলে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, অন্যের দেওয়া কষ্ট সবকিছু কিভাবে ভুলতে পারবো, কোনটা করলে আমার জীবনের এই ক্লান্তি, অবসাদ, দুঃখ, কষ্ট সবকিছু নিমিষেই শেষ হয়ে যাবে, কোথায় গেলে আমি সবকিছুর সমাধান খুঁজে পাবো? কোনো কিছুর উত্তর মিলছে না, কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছি না, সবকিছু আধার, সবকিছু অন্ধকারে ছেয়ে গিয়েছে। আমার জীবনটা নিমিষে শেষ হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি শুধু দেখছি কিন্তু কিছুই করতে পারছি না, কোনো কিছু করার নেই আমার। এভাবেই কাটছে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, তাই নয় কি? কিন্তু শুনে রাখুন হে মুমিন মুসলিম বান্দা, আপনি কিভাবে ভুলে যেতে পারেন যখন কাছের মানুষের কাছ থেকে আপনি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শিকার হবেন, শিকার হয়েছেন, আপনার কেউ নেই, প্রত্যেকটা মানুষের ছুরিকাঘাতে আপনার অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তখন আপনার কেউ নেই, ঠিক সেই মুহূর্তে আপনি কেন ভুলে যাচ্ছেন? কেন ভুলে যাচ্ছেন হে বিশ্বাসী মুসলিম মুমিন বান্দা? আপনার স্বয়ং একজন রব রয়েছে মাথার উপরে, যিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্তে পর্যবেক্ষণ করছে, আপনার আহাজারি, দুঃখ, হতাশা, ক্লান্তি সবকিছু খুঁটিনাটি খুব সুন্দরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন। আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে হাজার গুণ বেশি তিনি কষ্ট পাচ্ছে। আপনি যখন কষ্টে থাকেন ঠিক তখন আপনি আপনার মায়ের মুখটা দেখুন, তার মুখটা শুকিয়ে গিয়েছে আপনার কষ্টের কথা ভেবে। তিনিও পারছেন না কিভাবে আপনাকে একটু আশ্বস্ত করা যায়, তিনিও পারছেন না আপনাকে আশ্বাস বাণী দিতে। আপনার বেদনায়, আপনার ব্যথায় আপনার মা যদি এতটা ব্যথিত হয়ে পড়তে পারে, ঠিক আপনি আপনার রবের কথা ভেবে দেখুন না, আপনার রব কতটা ব্যথিত হয়ে গিয়েছে। আপনাকে এই অবস্থায় দেখে, আপনার এই পরিস্থিতি আপনার রব স্বয়ং অবলোকন করছেন। আপনার রব আপনার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাচ্ছে। তাহলে নিশ্চয়ই আপনি বলবেন, তাহলে কেন আমার রব আমার অবস্থা অবলোকন করেও আমার অবস্থির পদোন্নতি কেন করছেন না? কেন আমাকে এই বিদঘুটে অন্ধকারে ফেলে রেখেছেন? জানেন কেন? আপনি হয়তো ভুলে গিয়েছেন, যখন রাতের অন্ধকার তীব্র হয়, যখন রাতটা খুব কষ্টসাধ্য হয়, ঠিক তখন দিনের আলোটা আপনার কাছে কতটাই না শ্রেয় এবং প্রিয় মুহূর্ত। যখন সারা দিন আপনি রোজা রেখে ইফতারের সময়টা আসে, কতই না আনন্দদায়ক সেই মুহূর্তটা। বিশ্বাস করুন, প্রত্যেকটা মুহূর্ত রবের কাছে পূর্ব থেকে লিখিত এবং ঘোষিত। এখন আপনার যেই কষ্টের মুহূর্তটা, এটা হচ্ছে আপনার প্রস্তুতি পর্ব। আপনার সেই প্রস্তুতি, যে প্রস্তুতি হচ্ছে আপনাকে জীবন এমন কিছু দিবে যেটার জন্য আপনি পূর্বে প্রস্তুত ছিলেন না। এমন উন্নয়নশীল এক পরিস্থিতি, এমন উন্নয়নশীল এক জীবন আপনার রব আপনাকে পদোন্নতি করাবেন, যেখানে আপনি আপনার পূর্বের অতীতের অভিজ্ঞতা দিয়ে কখনোই সেখানে সামঞ্জস্য বা খাপ খাইয়ে নিতে পারবেন না। আপনার রব আপনাকে প্রস্তুত করছে এমন কিছুর জন্য যেটার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না। রবের পক্ষ থেকে আপনি এমন কিছু মজেজা পেতে চলেছেন যের জন্য আপনার এই আহাজারি একান্ত জরুরি ছিল। আপনার রব আপনার কষ্টে যখন
কষ্ট পাচ্ছে, ব্যথায় যখন ব্যথিত হচ্ছে, ঠিক তখন আপনার রব আপনার জন্য মুচকি হাসছেন আপনার ভবিষ্যৎ দেখে। কেননা আপনার রব তো স্বয়ং আপনার জন্য লিখে রেখেছে এক সুফল এবং সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ। যেই ভবিষ্যতে পা রেখে, যে পুরনো অতীতের অধ্যায়ের আপনি পৃষ্ঠা উল্টিয়ে যেই ভবিষ্যতে পা রাখতে চলবেন, সেটা দেখে আপনার রব ভাবছেন এবং হাসছেন, আমার বান্দা আজকে যতটা আহাজারি করছে তার থেকে বেশি আমাকে যে ধন্যবাদ দিবে, আমার শুকরিয়া করবে, আমার বান্দা তার থেকে বেশি খুশি আমাকে বলবে, হে রব, আপনার থেকে যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু আপনি আমাকে দান করেছেন। বিশ্বাস করুন আমার মুমিন মুসলিম ভাই বোনেরা, সেই খুশির তুলনায় বর্তমানের আপনার দুঃখ, কষ্ট, ক্লেশ, হতাশা, নিরাশা, প্রত্যেকটা জিনিস নিতান্তই নগণ্য। সুতরাং সব কিছু ভুলে যান, সব কিছুকে উপেক্ষা করে আপনার রবের কাছে সেজদায় পড়ে যান, যে একমাত্র আপনার রবের শুকরিয়া করুন যে আপনাকে নিয়োজিত করেছে, আপনাকে নিয়োগ করা হয়েছে এই কষ্টের জন্য। কেননা কষ্টের পরে যে সুখটা, সেটা হচ্ছে আপনার প্রাপ্তি। এই প্রাপ্তি অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করুন। সেই পর্যন্ত আপনি আপনার রবের সাথে এই নীরব কথোপকথন চালিয়ে যান, কিছুতেই থামাবেন না, যেই পর্যন্ত আপনার রব আপনাকে সাফল্যের পর্যায়ে পর্যবসিত না করছেন।